আসসালামু আলাইকুম। আমাদের নিত্যদিনের ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই মজাদার মোরগ পোলাও রেসিপিটি আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। আজকে আর কোনো ভ্লগ ভিডিও নয়, তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার পেজে নতুন হয়ে থাকলে আপু অ্যান্ড ভাইয়েরা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো আর বক বক না করে রেসিপিতে চলে যাচ্ছি, চলুন। প্রথমে দিয়ে দিয়েছি এখানে টক দই 1 টেবিল চামচ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর লবণ চামচ দিয়েই ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে আমি অ্যাড করে দিলাম মুরগির মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হয়। তো এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে নিব। এতে করে কি হবে, মাংসটার ভিতরে এই লবণ এবং মরিচের গুঁড়া টক দইর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর মাংসটা ভিতর থেকে ভালোভাবে সেদ্ধও হবে, নরমও হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব বেশ কিছুক্ষণ। আর এদিকে আমি কিন্তু আরেক চুলায় ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধটা কেন দিয়েছি সেটাও কিন্তু আস্তে আস্তে দেখতে পাবেন। তো চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল এখানে কিন্তু আমি অ্যাড করেছি 1 কাপের থেকে আরও একটু কম। আপনারা চাইলে সয়াবিন তেল অ্যাড করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1.5 কাপ, আর এখানে লবঙ্গ আর গরম মশলা, আর সাথে অ্যাড করেছি তেজপাতা। এরপর দিয়ে দিলাম টক দই, মরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ টক দই দিয়েছি, আর গরম মশলার গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ। এই তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর টমেটো সসও অ্যাড করেছিলাম 1 টেবিল চামচ। তো ঝালটা আপনাদের কে কেমন খান ওই পরিমাণে ডিপেন্ড করবে। তো ভালোভাবে কষিয়ে এর মধ্যে কিন্তু আমি এখন ওই ম্যারিনেট করা মুরগির মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। যেই মুরগির মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা থেকে কিন্তু টক দইটা ছেড়ে দিয়েছি, সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এই যে টক দইটা দেখছেন, এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট ঘরেই বানিয়ে নিয়েছি লেবু এবং গুঁড়ো দুধ দিয়ে। আপনারা চাইলে বানিয়েও নিতে পারেন বা কেনা টক দইও ব্যবহার করতে পারেন। এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটা সেদ্ধ হতে থাক। মাংসটা হয়ে আসার পর এখানে আমি অ্যাড করে দিলাম ডিমগুলো। এই ডিমগুলো দেওয়ার পরে আরেকটা হাঁড়িতে অপর পাশের চুলায় আমি দিয়ে দিলাম ঘি, 2 টেবিল চামচ ঘি, আর অ্যাড করে দিব সরিষার তেল। এরপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য। এখানেও কিন্তু 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার মুরগির মাংসটা মাশাল্লাহ হয়ে এসেছে। ঝোলটা একটু টানলেই বন্ধ করে দিব চুলা। আর এদিকে স্টার মশলা আর আমি বড় এলাচ দিয়ে দিলাম এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে, এতে করে ফ্লেভারটা ভালোভাবে ছড়াবে। এই তো এখন আমার এই মুরগির মাংসটা হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিব। আর এদিকে বেরেস্তা হওয়ার পরে চালটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। 1 কেজি চালের থেকে এখানে প্রায় 1 কাপ বা 1.5 কাপ পরিমাণ কম আছে। এখানে আমি 3 মগ চাল নিয়েছি। তো 3 মগ চালের জন্য এখানে অ্যাড করতে হবে 6 মগ পানি। তো আমি 5 মগ পানি আর 1 মগ দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভেজেছি আর চালটাকেও খুব ভালোভাবে ভেজেছি। এই কাজটা আপনারাও করবেন, চালটাকে ভাজলে কিন্তু ফ্লেভারটা ছড়ায় খুব ভালোভাবে। আর এদিকে লবণ অ্যাড করে দিয়ে চুলাটাকে আমি আরেকটু বাড়িয়ে দিলাম। এখন দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে রান্না করা হয়ে গিয়েছে আমার এই পোলাওটা। পোলাও রান্নাটা আমরা সবাই কম বেশি পারি, তাই এটা আর দেখালাম না। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দরভাবে ফুটে গিয়েছে। তো পোলাও যেভাবে বেসিক আপনারা রান্না করেন ওভাবে পোলাওটা রান্না করবেন। জাস্ট পোলাওটা একটু ঝরঝরে হবে এই আর কি। পোলাওটা হয়ে যাওয়ার পরে উপর দিক থেকে আমি এখানে মুরগির মাংস এবং মুরগির মাংসের যে সামান্য ঝোল ছিল ওটাও দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিয়েছি অনেকটা সময়ের জন্য। প্রায় 25 মিনিট পর এসে আমি এখানে কেওড়ার পানি ছড়িয়ে দিচ্ছি উপর থেকে, বোতলের ঢাকনার 1 ঢাকনা পরিমাণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে রান্না করেছিলাম আমি এখানে আরও 15 মিনিটের মতো। এই তো পারফেক্টভাবে হয়ে গিয়েছে, চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি সার্ভ করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন
মাশাল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি ভালো হয়েছে খেতে। হয়তোবা ভাববেন কি এমন সুন্দর হয়েছে, বানিয়ে খেয়ে তারপর বুঝতে পারবেন আসলেই কতটা ভালো হয়েছে। তো যে যে আপু এন্ড ভাইয়ের আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর রেসিপিটি ট্রাই করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দেখুন আমার এই মোরগ পোলাওটা মাশাল্লাহ অনেক বেশি ঝুরঝুরে, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। এই তো আমার হাজবেন্ড, সে খুবই মজা করে খাচ্ছে, বাটি নিয়ে বসেছে। তো আমরা সবাই তৃপ্তি করে খাচ্ছি, দেখুন কি পরিমাণে নিয়েছি সবাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।